আসসালামু আলাইকুম। স্বাগতম অধার গল্পতে। আপনি যদি ভয় পেতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম ভয়ানক ভিডিও আসে। তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক। আমি রাসেল। ছোটবেলা থেকেই একটু আলাদা রকমের জিনিসের প্রতি কৌতূহল ছিল। ভয়ঙ্কর জায়গা ঘোরা, অদ্ভুত গল্প শোনা, এসব যেন আমার নেশা হয়ে গিয়েছিল। বন্ধুরা সবসময় বলতো, তুই একদিন ভয় পেয়ে পাগল হবে রাসেল। কিন্তু আমি কখনো ভয় পাইনি, বরং ভয়ের ভেতরে একটা অদ্ভুত টান আছে যেটা আমাকে টেনে নিয়ে যায়। 2022 সালের এক সন্ধ্যায় আমি জানতে পারলাম শহরের এক প্রান্তে একটা পুরনো ফিল্ম স্টুডিও আছে, যেটা বহু বছর ধরে বন্ধ পড়ে আছে। কথিত আছে সেখানে রাতে কেউ গেলে আর ফিরে আসে না। লোকজন বলে আগের দিনে সেখানে অনেক সিনেমা শুটিং হতো, কিন্তু এক রাতে ভয়ানক একটা অগ্নিকাণ্ড হয়, আর সেই আগুনে ডজনখানেক মানুষ পুড়ে মারা যায়। তারপর থেকেই নাকি জায়গাটা অশুভ। আমি সিদ্ধান্ত নিলাম এক রাতে গিয়ে ঘুরে দেখব। স্টুডিওটা শহর থেকে একটু দূরে, জঙ্গলের ভেতরে, চারদিকে ঝোপঝাড়ে ঢাকা, যেন কেউ বছর বছর ধরে হাতই দেয়নি। ভেতরে ঢুকতেই একটা পচা গন্ধ নাকে লাগল। গেটের লোহার দাগে মরিচা, বাতাসে শোঁ শোঁ শব্দ। টর্চ জ্বালিয়ে ভেতরে ঢুকলাম। ভাঙা ভাঙা সাউন্ড সিস্টেম, পুরনো ক্যামেরা, অর্ধেক পুড়ে যাওয়া ফিল্ম রিল সব ছড়িয়ে ছিটিয়ে আছে। মনে হচ্ছিল আমি যেন এক মৃত ইতিহাসের ভেতর ঢুকে পড়েছি। হঠাৎ শুনলাম কারো গলা, ক্যামেরা রোলিং। চমকে চারপাশে তাকালাম, কেউ নেই। শুধু একটা কোণায় অর্ধেক ভাঙা চেয়ার দুলছে। আমার বুকের ভেতর ধকধক শুরু হলো। ভাবলাম হয়তো বাতাসে চেয়ার নড়েছে, কিন্তু এরপরই আর একটা আওয়াজ, অ্যাকশন। মনে হচ্ছিল কেউ এখনও এখানে শুটিং চালাচ্ছে। আমি একটা বড় হল ঘরে ঢুকলাম। জায়গাটা অনেকটা সিনেমা সেটের মতো। দেয়ালে বড় বড় পোস্টার, যেগুলোর মুখ সব অর্ধেক পুড়ে গেছে। পোস্টারগুলোতে মানুষের চোখগুলো এত ভয়ানকভাবে ফেটে বের হয়ে আছে যে মনে হচ্ছিল তারা আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ এক কোণ থেকে হাসির শব্দ এলো, শুকনো কর্কশ হাসি। আমি টর্চ ফেললাম সেই দিকে, কিন্তু ওখানে শুধু একটা ভাঙা আয়না। আমি কাছে গিয়ে দাঁড়াতেই দেখলাম আয়নায় আমি না, অন্য কারো প্রতিচ্ছবি। সে এক সিনেমার নায়িকা, যিনি নাকি ওই অগ্নিকাণ্ডে মারা গিয়েছিলেন। তার মুখ আধপোড়া, চুল এলোমেলো, ঠোঁটে একরাশ বিকৃত হাসি। আমি পিছিয়ে আসতে চাইলাম, কিন্তু আয়নায় থাকা মেয়েটি ফিসফিস করে বলল, এখনও শুটিং শেষ হয়নি। হঠাৎ করেই আমার চারপাশে একসাথে স্পটলাইট জ্বলে উঠল, অথচ জায়গাটা তো বহু বছর ধরে বন্ধ। চারদিকে ভেসে আসছে ডায়ালগ, কোথাও থেকে পুরনো সিনেমার সংলাপ বাজছে। কিন্তু ভয়ানক ব্যাপার হলো, সেই সংলাপের শব্দে কণ্ঠ মিলিয়ে শত শত মানুষের কান্না শোনা যাচ্ছে। আমি দেখতে পেলাম পেছনের দেয়াল দিয়ে ধোঁয়া বের হচ্ছে। ধীরে ধীরে সেই ধোঁয়া আকার নিচ্ছে এক একজন মানুষের মতো। কারো শরীর জ্বলছে, কারো হাত পুড়ে ছাই, কারো মুখ নেই। তারা সবাই যেন আমার দিকে এগিয়ে আসছে। আমি দৌড়ে বেরিয়ে যেতে চাইলাম, কিন্তু দরজা বন্ধ হয়ে গেল প্রচণ্ড শব্দে। ভেতরে যেন একটা ফাঁদে আটকা পড়লাম। তখনই স্পিকারে আবার সেই ভয়ঙ্কর গলা ভেসে উঠল, লাইট, ক্যামেরা, অ্যাকশন। এরপর যা ঘটল আমি আজও ভুলতে পারি না। হলঘরের মেঝেতে রক্তের দাগ ফুটে উঠল। আমি টর্চের আলো ফেলতেই দেখলাম কারো হাত ধীরে ধীরে মাটি ফুঁড়ে বের হচ্ছে। একের পর এক হাত, লম্বা, কঙ্কালসার, কালো। তারা যেন আমাকে মাটির নিচে টেনে নিতে চাইছে। আমি সর্বশক্তিতে দৌড়ালাম। পেছনে তাকাতেই দেখলাম আগুনে পুড়ে যাওয়া কিছু মানুষ আমার পেছনে দৌড়াচ্ছে। তাদের চোখ নেই, মুখ নেই, শুধু কালো গর্ত আর ভেসে আসছে চিৎকার। আমি প্রায় দরজার কাছে পৌঁছে গিয়েছিলাম। হঠাৎ করে সামনের দেয়ালে বিশাল একটা প্রজেকশন ফুটে উঠল। তাতে আমি নিজেকেই দেখতে পাচ্ছি।
স্টুডিওতে ঢুকছি, দৌড়াচ্ছি, ভয় পাচ্ছি, যেন কেউ আগেই পুরো ঘটনাটা ফিল্ম করে রেখেছে। আমি আতঙ্কে চিৎকার করলাম। কিভাবে যেন আমি দরজা ভেঙে বাইরে বের হতে পারলাম। ভোর হয়ে এসেছিল তখন। বাইরে এসে হাঁপাচ্ছিলাম, ঘামে ভিজে গিয়েছিলাম। কিন্তু ভয়ানক ব্যাপার হলো, আমার হাতে তখন একটা পুরনো ফিল্ম রিল ধরা, অথচ আমি তো সেটা নেইনি। বাড়ি গিয়ে সেটা চালানোর চেষ্টা করলাম। প্রজেক্টরে ঢোকাতে স্ক্রিনে ফুটে উঠল আমার ছবি। আমি দৌড়াচ্ছি, ভয় পাচ্ছি, চিৎকার করছি। হঠাৎ ক্যামেরা জুম করল, আর আমি দেখতে পেলাম পেছনে সেই মেয়েটি দাঁড়িয়ে হাসছে। তারপর স্ক্রিন কালো হয়ে গেল। সেই দিন থেকে আমি আর আগের মতো নেই। রাতে চোখ বন্ধ করলেই আমি শুনি সেই ভয়ঙ্কর আওয়াজ, ক্যামেরা রোলিং। আর আমি জানি একদিন আমাকে ওই ফিল্ম রিলের অংশ হতে হবে। আর আপনার সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, অবশ্যই আমাদেরকে ইনবক্স করে পাঠাবেন। গল্পটা যদি আপনার ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন।